1956 খ্রিস্টাব্দের 14 অক্টোবর নাগপুরে এক ঐতিহ্যবাহী প্রথার মাধ্যমে সমগ্র ভারতবাসীকে চমকে দিয়ে বাবা সাহেব আম্বেদকর হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। ওই দিন তিনি শুধু একা নন, তার সঙ্গে তার 3 লক্ষ দলিত অনুগামীও বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তার এই ধর্মান্তরণে আপামর ভারতবাসীর মনে একটাই প্রশ্ন দেখা দিয়েছিল যে বাবা সাহেবের মতো ব্যক্তি কেন হিন্দু ধর্ম ত্যাগ করলেন। আম্বেদকরের বিরোধীরা তো এ বিষয়ে বাবা সাহেবকে তুমুল সমালোচনা শুরু করেন। বর্তমান যুগেও অনেকের মনে এই একটাই প্রশ্ন কুড়ি কুড়ি খায় যে আম্বেদকরজি কেন হিন্দু ধর্ম ত্যাগ করেছিলেন। বাবা সাহেব সম্পর্কে আমি যতটুকু জেনেছি তাতে আমার তো মনে হয়েছে যে বাবা সাহেব স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করেননি। তিনি হিন্দু ধর্ম ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। অস্পৃশ্য মাহার পরিবারে জন্ম নিয়ে সারা জীবন তিনি লাঞ্ছনা, গঞ্জনা, বঞ্চনা, অবজ্ঞার শিকার হয়েও তিনি শেষ চেষ্টা করেছিলেন হিন্দু সমাজের গোঁড়ামি, অস্পৃশ্যতা ও বর্ণ বৈষম্য দূর করে হিন্দু ধর্মকে সকলের উপযোগী করে মানুষের মুক্তির ক্ষেত্র হিসাবে গড়ে তুলতে। তার আশা ছিল এক্ষেত্রে শেষ পর্যন্ত হিন্দু ধর্মের সমাজপতিরাও এগিয়ে আসবে, অন্তত হিন্দু ধর্মকে ভাঙনের হাত থেকে রক্ষা করতে উচ্চবর্ণের গোড়া হিন্দু ব্রাহ্মণরাও শেষ পর্যন্ত সামাজিক সাম্য প্রতিষ্ঠা করে হিন্দু ধর্মকে সর্বাঙ্গীন করতে বাধ্য হবে। কিন্তু বাবা সাহেব দেখলেন কোনো কিছুর বিনিময়েই সুবিধাভোগী ব্রাহ্মণ্য সমাজ তাদের আধিপত্য ছাড়তে রাজি নয়, বরঞ্চ এই জাতিভেদ, বর্ণভেদ, অস্পৃশ্যতাকে তারা আরো আষ্টে পৃষ্ঠে ধরে রাখতে যেন বদ্ধপরিকর। তাই এদের আচরণে চরম হতাশাগ্রস্ত বাবা সাহেব উচ্চ বর্ণের ওইসব গোড়া হিন্দু ব্রাহ্মণদের হৃদয় গলাতে ব্যর্থ হয়েই কার্যত হিন্দু ধর্ম পরিত্যাগের মতো মহা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। সূচনাটা হয়েছিল তার ধর্ম পরিত্যাগের আরো 20 বছর আগে বোম্বাইয়ের একটি সম্মেলন থেকে। বোম্বাইয়ের এই সম্মেলনে বাবা সাহেব মাহার জাতির প্রতি এক বিখ্যাত বক্তৃতায় হিন্দু ধর্মের জাতিভেদ, অস্পৃশ্যতা, গোঁড়ামি, বঞ্চনা, অসাম্য, ব্রাহ্মণদের অনৈতিক আধিপত্য প্রভৃতির বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন এবং ধর্মান্তরিত হবার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। প্রকৃত ধর্মের স্বরূপ কি সে সম্পর্কেও তিনি তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন, রিলিজিয়ান ইজ ফর মেন, নট ম্যান ফর রিলিজিয়ান। অর্থাৎ মানুষের জন্য ধর্ম, কিন্তু ধর্মের জন্য মানুষ নয়। তিনি বললেন, ধর্ম মানুষের জীবনে প্রয়োজন, কারণ ধর্ম মানুষকে পরিশীলিত করে, সংযত করে, মানুষের আচরণকে ভালো করে, কিন্তু সে ধর্মের প্রকৃতি কেমন হবে সেটাই বেশি জরুরি। কোন ধর্মের নাম না করে তিনি বললেন, ফর গেটিং হিউম্যান ট্রিটমেন্ট কনভার্ট ইউর সেলফ, কনভার্ট ফর গেটিং অর্গানাইজ, কনভার্ট ফর দ্য কামিং স্ট্রং, কনভার্ট ফর দ্য সিকিউরিং ইকুয়ালিটি, কনভার্ট ফর গেটিং লিবার্টি, কনভার্ট সো দ্যাট ইউর ডোমেস্টিক লাইফ শুড বি হ্যাপি। তিনি আরো বললেন, why do a remaining as religion which does not treat you as a human beings? Why do a remaining as religion which prohibit you from entering temple? Why do a remaining in a religion which prohibit you from drinking water from the public well? Why do a remaining in a religion which comes in your way of getting a job? Why do a remaining religion which insults you every step? এরপর বাবা সাহেব আরো বললেন, আর religion in which insults you means human behaviors is prohibit is not a religion but a display of force. A religion in which it does not recognize man as man is not a religion but a disease. The religion is which the touch of animal permitted, but the touch of human beings is prohibited as not a religion.
Our religion which practice from classes from education for his them accumulate wealth, it's not a religion but a mockery of human beings. Our religions to complete to ignorant and the poor is not a religion but a punishment. সেদিনের সেই ইংরেজি স্পিচের বাংলা তর্জমা করলে আজও শরীর কাঁটা দিয়ে ওঠে। তার কিছু অংশ বলছি। তিনি বলেছিলেন, যে ধর্ম ইতর প্রাণী অপেক্ষা মানুষকে অস্পৃশ্য মনে করে সে ধর্ম নয়, সে ধর্ম পাগলামি। যে ধর্ম মানুষের জীবনযাত্রার পথকে প্রশস্ত না করে সংকীর্ণ করে দেয় সে ধর্ম নয়, প্রবঞ্চনা। যে ধর্ম এক শ্রেণীর মানুষকে চিরকাল দরিদ্র ও নিরক্ষর রাখতে চায় সে ধর্ম নয়, সে ধর্ম ধাপ্পাবাজি। কুকুর ছাগল জল খেলেও কোনো সরোবর বা জলাশয় অপবিত্র হতো না, অথচ একটি অস্পৃশ্য মানুষে জল খেলে তাকে তাড়িয়ে তাড়িয়ে মারা হতো। বাবা সাহেবের জীবনে এমন ঘটনা যে হামেশাই ঘটেছে তা আপনারা জানেন। তাই তিনি বলেছিলেন যে ধর্ম ইতর প্রাণী অপেক্ষা মানুষকে অস্পৃশ্য মনে করে তা ধর্ম নয়। আজীবন অস্পৃশ্যতার জ্বালা সইতে সইতে তিনি বুঝেছিলেন এই অবজ্ঞা, এই বঞ্চনা, এই বৈষম্য কতটা ভয়ঙ্কর। তিনি মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন, আজ আমি হিন্দু বলেই আমাকে অস্পৃশ্য মাহার হিসাবে এই লাঞ্ছনা গঞ্জনা ভোগ করতে হচ্ছে। আসলে হিন্দু ধর্মের ভিতরেই আছে জাতিভেদ, জন্মগত ভেদ। হিন্দু ধর্মের যে আকর গ্রন্থ মনুসংহিতা তাতেই রয়েছে এই জাতিভেদের বীজ। কারণ মনুসংহিতায় নিম্নবর্ণের মানুষকে পশুর অধম বলে বর্ণনা করা হয়েছে। নারীদের তো বলাই হয়েছে তারা নরকের দ্বার, সন্তান উৎপাদনের যন্ত্র। তাই বাবা সাহেব একাধিকবার মনুসংহিতা পড়িয়েছিলেন। তিনি সকলের উদ্দেশ্যে বলেওছিলেন যে এই মনুসংহিতাকে আমাদের ত্যাগ করা উচিত। শুধু জন্মগত বিধানের কারণেই আজ আমি অস্পৃশ্য, অথচ ভাবতে অবাক লাগে যে শুধুমাত্র দলিত পরিবারে জন্মগ্রহণ করার কারণে বাবা সাহেবের মতো পণ্ডিত সমাজ ও ইতিহাসে তার যথার্থ মূল্য কোনোদিন পেলেন না। অথচ তদানীন্তন বিশ্বের 6 জন শ্রেষ্ঠ পণ্ডিতের মধ্যে বাবা সাহেব ছিলেন অন্যতম। আপনারা শুনলে অবাক হবেন যে 2004 সালে কলম্বিয়া ইউনিভার্সিটি তাদের টপ 100 স্কলারের একটি তালিকা প্রস্তুত করেছিল, যে তালিকার শীর্ষে ছিলেন আমাদের এই মহাত্মা আম্বেদকর। যারা তার বিরোধী ছিলেন তারাও তার পাণ্ডিত্যের প্রশংসা না করে পারেনি। স্বয়ং নেহেরু এক সাক্ষাৎকারে আম্বেদকর সম্পর্কে বলেছিলেন, আমার ক্যাবিনেটের সবচেয়ে মূল্যবান রত্ন হলেন মিস্টার আম্বেদকর। দলিত উন্নয়ন বিষয়ে গান্ধীজির সাথে আম্বেদকরের মতপার্থক্য সর্বজন বিদিত। সেই গান্ধীজিও আম্বেদকর সম্পর্কে বলেছিলেন, আম্বেদকরের মতো জাতীয়তাবাদী নেতা আমরা আজ পর্যন্ত আর পাইনি। বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আইনস্টাইন আম্বেদকর সম্পর্কে বলেছিলেন, একাডেমিক সেন্স আর ম্যানি বাট ওয়াইজ আর নো দে অফ লাইক আম্বেদকর। অর্থাৎ শিক্ষিত লোক অনেক আছে, কিন্তু আম্বেদকরের মতো জ্ঞানী 2-1 জন মাত্র আছে। এত বড় জ্ঞানী পণ্ডিত হওয়া সত্ত্বেও তিনি কেবলমাত্র দলিত ঘরে জন্ম নেওয়ার অপরাধে হিন্দু সমাজ ও মানুষের কাছে অস্পৃশ্য হয়ে থাকলেন। তাই তিনি ব্রাহ্মণ্য ধর্মের সুবিধাবাদী অন্তঃসার শূন্য রূপটিকে মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন। তিনি বলেছেন, ভারতবর্ষে 3500 বছর ধরে চলছে জাতিভিত্তিক বর্ণভিত্তিক শাসন ও শোষণ, যেখানে ব্রাহ্মণ্যবাদের প্রতিষ্ঠাই সব থেকে বেশি। তারাই দেবদেবীর স্রষ্টা। দেবদেবীর মূর্তিকে সাক্ষী গোপাল হিসাবে দাঁড় করিয়ে কৌশলে করছে ব্রাহ্মণ্যবাদের পূজা, অর্থাৎ ধর্মীয় আবরণে নির্বিচারে চালাচ্ছে শোষণ ও অত্যাচার। অতএব এই ব্রাহ্মণ্যবাদ দূর করতে না পারলে নির্যাতিত শ্রেণী কখনই সমানাধিকার লাভ করতে পারবে না। বলা বাহুল্য, বাবা সাহেবের এই উপলব্ধি যে কতটা সঠিক ছিল তা সমকালীন ভারতের আরো কয়েকজন মনীষীর কথাতেও প্রমাণিত হয়।
কিন্তু তাদের সঙ্গে বাবা সাহেবের পার্থক্য ছিল এই যে, বাবা সাহেব যেমন নিজে প্রত্যক্ষভাবে যন্ত্রণা ভোগ করেছিলেন, তাদের ক্ষেত্রে তা হয়নি। তথাপি তারা হিন্দু সমাজের এই নিষ্ঠুর সত্যটি সম্পর্কে নিজেদের দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছিলেন। যেমন রাজা রামমোহন রায় এবং বিবেকানন্দ উভয়ই বলতেন, সমাজে বৈষম্যের মূল কারণই হল ব্রাহ্মণ্যবাদ, আর এই ব্রাহ্মণ্যবাদকে হটাতে গেলে এটি যার উপর প্রতিষ্ঠিত সেই আধ্যাত্মবাদকে মুক্ত করতে না পারলে কখনই ভারতে শূদ্র রাজত্ব প্রতিষ্ঠিত হতে পারবে না। আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বলেছিলেন, হিন্দু ধর্মের দিকে তাকিয়ে দেখলে একটি জিনিস দেখা যায়, মুষ্টিমেয় লোক ইহার মস্তিষ্ক, বৃহত্তর লোক ওই দেহের অঙ্গ প্রত্যঙ্গ, যারা ওই মস্তিষ্ক হইতে সম্পূর্ণ পৃথক, একেবারে বিচ্ছিন্ন হইয়া পড়িয়াছে। সমাজটা বাঁচবে কি করে? সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বলেছিলেন, দেশের যে অতি ক্ষুদ্র অংশে বিদ্যা বুদ্ধি ধন মান, সেই শতকরা ৫ পরিমাণ লোকের সাথে ৯৫ পরিমাণ লোকের ব্যবধান মহাসমুদ্রের ব্যবধানের চেয়েও বেশি। ওই ৫ পরিমাণ মানুষ ৯৫ পরিমাণ মানুষকে বঞ্চিত করে রেখেছে। তাদের মাঝে বঙ্গোপসাগরের চাইতেও ব্যবধান বেশি। এই সব উপলব্ধিগুলি বাবা সাহেব বোম্বাইয়ের সেই সেমিনারে সেদিন দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন। এ বিষয়ে উচ্চবর্ণের গোড়া ব্রাহ্মণদের সদর্থক চেষ্টা থাকতে পারে, এই আশায় তার পরেও ২০ বছর তিনি অপেক্ষা করেছিলেন। কিন্তু যখন তিনি বুঝলেন এই গোড়া হিন্দু ব্রাহ্মণদের হৃদয় কখনো বিগলিত হবার নয়, এই সময়ের মধ্যে গঙ্গা যমুনা দিয়ে বয়ে গেছে অনেক জল, দেশ স্বাধীন হয়েছে, ভারত হয়েছে খণ্ডিত, সংবিধান রচিত হয়েছে, সেই সংবিধানে সাম্যের অধিকারও সংকলিত হয়েছে, হয়েছে দলিতদের জন্য সংরক্ষণ। তিনি হয়েছিলেন দেশের আইন মন্ত্রী। কিন্তু এত কিছু সত্ত্বেও সেই দলিতদের আর্থ সামাজিক অবস্থার আশানুরূপ উন্নতি ঘটানো যায়নি। তখন তিনি বললেন, যদি হিন্দু সমাজে প্রকৃত অর্থেই বৈষম্য অস্পৃশ্যতার জাতিভেদ দূর করতে না পারি, তবে নিশ্চিতভাবে আমি এই ধর্ম পরিত্যাগ করব। আমাদের যদি সত্যিকারের মানুষের মতো বেঁচে থাকতে হয়, তবে হিন্দু ধর্মের মধ্যে থেকে নয়। দীর্ঘ ২০ বছর আমি অপেক্ষা করেছিলাম। হিন্দু ধর্মের যাজক যারা আছে, তারা এই ধর্মকে সময়োপযোগী করার কোনো চেষ্টাই করলেন না, বরঞ্চ ইহার প্রগতির চাকা রুদ্ধ করিবার জন্য সার দিয়া দাঁড়াইলেন। আমার জীবনের প্রদীপ নির্বাপিত প্রায়, আমি আর অপেক্ষা করতে পারবো না। আজ আমি অস্পৃশ্য। আমি সকলের সামনে পরিষ্কার করে বলতে চাই যে আমি অস্পৃশ্য হয়ে জন্মেছি, কিন্তু অস্পৃশ্য হয়ে মরব না। মরার আগে যেন আমি আমার অস্পৃশ্যতাকে দূর করতে পারি। জাতিভেদ, এই বর্ণভেদ দূর না হওয়া পর্যন্ত নিম্ন বর্ণের দলিতদের কখনই উন্নতি হতে পারে না। তাই তিনি দীপ্ত কণ্ঠে সেদিন বলেছিলেন, আই ওয়াজ বর্ন এ হিন্দু বাট আই শ্যাল নট ডাই এ হিন্দু। অর্থাৎ আমি হিন্দু হয়ে জন্মেছি, কিন্তু হিন্দু হয়ে মরব না। তিনি ভারতের সমস্ত ধর্মশাস্ত্র অধ্যয়ন করলেন এবং সমস্ত ধর্মের যাজকদের সাথে আলোচনা সমালোচনায় বসলেন। খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ইসলাম সমস্ত ধর্মের পক্ষ থেকেই তাকে আহ্বান জানানো হলো। সেই সঙ্গে তার অনুগামীদের বিশেষ সুযোগ সুবিধা দানের আশ্বাসও দেওয়া হলো। কিন্তু সমস্ত আলোচনার সমালোচনার পর তিনি ঘোষণা করলেন, আমি এমন এক ধর্ম গ্রহণ করব যেখানে জন্মগত কারণে মানুষ একজন আরেকজনকে ঘৃণা করবে না, যেখানে ঈশ্বর নিয়ে ব্যবসা চলবে না। বলা বাহুল্য, তার পছন্দের সেই ধর্মটি হলো বৌদ্ধ ধর্ম। কারণ বৌদ্ধ ধর্মে জাত পাত বর্ণ বৈষম্য জাতিভেদ কোনো কিছুই নেই। নেই যাগযজ্ঞ তন্ত্র মন্ত্র, নেই ইহকাল পরকাল, নেই শ্রাদ্ধ শান্তি। বৌদ্ধ ধর্ম ঈশ্বর সম্পর্কেও নীরব। এতে নেই স্বর্গে পাঠানোর অলীক কোনো ব্যবস্থা।
যেহেতু এই ধর্মে কোনো অলৌকিক দেবদেবীর অস্তিত্বই নেই, তাই তাকে খুশি করার জন্য বা পূজা করার জন্য কোনো পুরোহিত শ্রেণীরও অস্তিত্ব নেই। এতে আছে কেবল আর কেবল কর্মের প্রাধান্য, আছে অষ্টমার্গ পঞ্চশীল ত্রিরত্ন, যা মেনে চলা যে কোনো মানুষের পক্ষেই সম্ভব। এই ধর্ম সাম্য ও সমানাধিকারের উপর প্রতিষ্ঠিত, যার সঙ্গে মতুয়া ধর্মের সামঞ্জস্য আছে। ইতিপূর্বে হরিচাঁদ ঠাকুরের নেতৃত্বে বাংলায় মতুয়া ধর্মাবলম্বীরাও এই জাতিভেদের নাগপাশ থেকে মুক্ত হতে সংঘবদ্ধ হচ্ছিলেন। তখন বাবা সাহেব বললেন, নির্যাতিত শ্রেণী কোনোদিন উচ্চ বর্ণের মুখাপেক্ষী হয়ে থাকতে পারে না। আমাদের নিজেদের পায়ে নিজেদেরই দাঁড়াতে হবে। নিজেদের ধর্মীয় সংস্কৃতি, রাজনীতি, ইতিহাস নিজেদেরই সৃষ্টি করতে হবে। অন্যথায় কেউ আমাদের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করবে না। তিনি আরো বললেন, রীত অধিকার ভিক্ষায় মেলে না, পঞ্চকের দ্বারে আবেদন নিবেদন করেও নয়। এর একমাত্র পথ ক্ষমতার মন্দির দখল করা, পার্লামেন্ট দখল করা, আইন সভায় যাওয়া। যাই হোক, বাবা সাহেব ধর্মান্তরিত হবার পর মাত্র 2 মাস জীবিত ছিলেন। এরপর তার শরীর ভেঙে পড়তে থাকে। সাহিত্যিক নকুল মল্লিকের লেখনী থেকে জানা যায়, মৃত্যুর সময় তার কাছে ছিলেন তার দীর্ঘ 17 বছরের সেবাদানকারী সঙ্গী রঘু। অন্তিম শয্যায় তিনি বাবা সাহেবকে জিজ্ঞাসা করেছিলেন, বাবা সাহেব, আপনি তো চলে যাচ্ছেন, যাবার সময় আপনার জাতির জন্য আপনি কি বলে যাচ্ছেন? বাবা সাহেব বললেন, আমার সমাজের কাছে গিয়ে বলিস যে আমি অনেক সংগ্রাম করে এই জাতির অগ্রগতির রথ অনেক উত্থান পতনের মাধ্যমে যতটা এগিয়ে নিয়ে এসেছি, তারা যদি পারে এই রথের চাকা যেন ঠেলতে ঠেলতে আরো এগিয়ে নিয়ে যায়। যদি তা না পারে, তবে সেখানেই যেন রেখে যায়। দোহাই, এই রথের চাকা যেন পিছনে না যায়। বাবা সাহেবের চিন্তাধারাকে দিকে দিকে ছড়িয়ে দিতে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দিন। নমস্কার।